হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আজকের ব্লগটা শুরু করলাম সকাল 10:30 থেকে, কারণ আমি সকালে মানে ভোরবেলায় উঠে পড়েছিলাম। আশিপাশি সব কিছু সেরে নিয়েছি। আজকে আমার পার্লারের পুজো, যেহেতু পার্লারটা খুবই ছোট, বাজারের উপরে যে পার্লারটা ওটা খুবই ছোট, ওখানে পুজো করা সম্ভব না, তাই বাড়িতে স্টুডিওতেই আমি পুজো করি, তারপরে ঠাকুর নিয়ে যাই। তাহলে তোমরা সঙ্গে থেকো, দেখো আমি কি করছি। সব কিছুই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। তো চলো ঠাকুর আজকে তোমাদের দর্শন করে। এই হলো আমার লক্ষ্মী গণেশ। তোমরা জানিও কেমন হয়েছে আমার লক্ষ্মী গণেশ। ঠাকুর তো সবসময় সুন্দর, তবুও তোমরা জানিও। আর এখানে আমার মোটামুটি সব কিছু জোগাড় হয়ে গেছে। এখানে সব কিছু জোগাড় করে আমি রেখে দিয়েছি। ঠাকুর মশাই আসলেই ঘরটা পাতলেই হয়ে যাবে, শুধু সিঁদুরের ফোঁটাগুলো দেওয়ার বাকি আছে। আর ফুলগুলো বের করে রাখিনি, কারণ ফুল বের করে রাখলেই না সব শুকিয়ে যাবে, ওই জন্য তখন আসবে তখন করব। প্রদীপটাও এখনো জ্বালাইনি, একবারে জ্বালাবো। তিতলি দেখো মায়ের মতো সেজেছে, মাঝখানে সিঁথি করেছে, আবার লাল টিপ পরেছে, ঠাম্মির ব্লাউজ পরেছে। ওর ব্লাউজটা ছোট হয়ে গেছে, যেন ঠাম্মির ব্লাউজ পরেছে। আর দেখো শাড়ি পরেছে, ঠাম্মির নতুন শাড়ি। মানে এত সাজার শখ আর বলার কথা নয়। কেমন লাগছে বলো তো আমাদের গাছের ফুলগুলো? সুন্দর না? ফুল যখন ঠাকুরের পুজোর কাজে লাগে তখন যেন আরও বেশি সুন্দর লাগে। তো তোমাদের ভিডিওটা আজকে দিলাম খুবই ছোট্ট, পরে তাড়াহুড়োর চোটে আর আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি। পুজো টুজো দেওয়ার পরে দোকানে গেছিলাম, দোকানে ঠাকুর রেখে এলাম। তারপরে অনেক কাজ ছিল, সেগুলো করলাম। অনেক বেলাও হয়ে গেছিলো, মাজা ঘষা ছিল। পুজোর পরে ঠাকুরমশাই আসতে অনেক দেরি করেছিল, তাই বেশি বড় আজকে ভিডিওটা হলো না, মাত্র 2 মিনিটের ভিডিও হলো। তো রাতে গেছিলাম কবি গান দেখতে, অসীম সরকার এসছিল। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।